নমস্কার, বেঙ্গল গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আপনার শশা গাছগুলি এভাবে ফেটে গিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে। শশাগুলি এরকম আঁকাবাঁকা আকার ধারণ করছে, শশার জালিগুলি শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়ছে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখুন। যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তবে চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। শশা গাছের কাণ্ড ফাটা রোগ মূলত দুটি কারণে হয়। এক, বোরন সারের অভাবে। দুই, অতিরিক্ত পরিমাণে রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করার ফলে। তাই বন্ধুরা, রাসায়নিক ফার্টিলাইজার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে শশা গাছে কী কী লক্ষণ আমরা দেখতে পাই ও বোরন সারের অভাব ঘটলে শশা গাছে কী কী প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, কী তার প্রতিকার, এই ভিডিওটিতে আমরা জেনে নেব। শশা গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করলে শশা গাছের পাতার রং গাঢ় সবুজ আকৃতি আকার ধারণ করে। শশা গাছের ডগাগুলি মোটাসোটা হয়ে শশা গাছ প্রচণ্ড তেজি হয়ে ওঠে। শশা গাছ অতিরিক্ত খাদ্য গ্রহণ করার ফলে শশা গাছের কাণ্ড ফেটে যেতে দেখা যায়। শশা গাছের ফাটা অংশ থেকে তরল আঠা বেরোতে থাকে। পরবর্তী সময় শশা গাছ ঝিমিয়ে মারা যেতে দেখা যায়। এর পাশাপাশি বোরন সারের অভাব ঘটলে শশা গাছের কাণ্ডগুলি ফেটে যায়। শশাগুলি আঁকাবাঁকা সরু মোটা আকৃতি আকার ধারণ করে। শশা গাছের ফুলজালি শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তাই বন্ধুরা, বোরন সার 10 দিন ছাড়া ছাড়া একবার করে শশা গাছে স্প্রে করতে হবে। বোরন সার ব্যবহার করলে শশা গাছ আর ফাটবে না। ওই সঙ্গে যে শশা গাছগুলি ফেটে গিয়েছে সেই শশা গাছগুলি আবার নতুন অবস্থায় ফিরে আসবে। বোরন সার ব্যবহার করলে শশা গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ায়, ফুলজালির বোঁটা শক্ত করে, শশা গাছকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শশা গাছের ডগার কচি পাতাগুলি সহজে শুকিয়ে যায় না। তাই বন্ধুরা, বোরন পাউডার 10 লিটার জলে 20 গ্রাম হারে ব্যবহার করলে শশা গাছকে এইসব সমস্যার হাত থেকে বাঁচাতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে করো একটা লাইক। চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।